দুটো ইনোভা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম শিটংয়ের উদ্দেশ্যে। শিটং হচ্ছে অনেক খাড়া পাহাড়, অনেক উপরে, এবং সেখানে প্রচুর কমলা বাগান আছে, তাই দেখতে যাচ্ছি কমলা বাগান। এই সামনে পাহাড় দেখা যাচ্ছে দূরে, ওই যে দেখুন দূরে পাহাড়। রাস্তা খুব সুন্দর, পরিষ্কার, ওয়েদারও খুব ভালো, পুরো ঝলমলে আকাশ। এখন পেট্রোল পাম্পে গাড়ি ঢুকছে, একটু তেল নেওয়া হবে, তেল নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। সেবক ব্রিজ, সেবক ব্রিজ এসে পৌঁছে গেছি। একটু আমরা গাড়ি থেকে সবাই নামলাম, সেবক ব্রিজের সামনে ছবি নিচ্ছি একটু আমরা। আর এখানে আমাদের যে ইসমাইল আছে তার ওয়াইফ প্রচুর ভমিটিং করছে, তার জন্য গাড়ি এখানে দাঁড় করানো হলো। তো এখান থেকে ইসমাইল বাবু ব্যাক করে যাচ্ছে, কারণ ও আর যেতে পারবে না, তার জন্য আমাদের খুব খারাপ লাগছে। আঙুল দেখাও দেখে। সেবক থেকে বেরিয়ে পড়লাম, কিছু আসার পরে শিটংয়ের রাস্তা ধরে নিয়েছি। শিটংয়ের রাস্তা কিন্তু প্রচণ্ড খাড়া, গাড়ি 1 নম্বর 2 নম্বর গিয়ার ছাড়া টানতে পারছে না, প্রচুর উঁচু, প্রচুর খাড়া। না দেখলে বোঝা মুশকিল, একটা আলাদাই ভিউ, আলাদা রোমাঞ্চকর, খুব সুন্দর, দারুণ লাগছে। পাহাড়ের রাস্তা আঁকা পাকা, এদিক ওদিক, যাদের অভ্যেস নেই তারা তাদের মাথা ধরবে বা বমি হওয়ার সম্ভাবনা আছে। এক নম্বরে গিয়ে না, এক আর দুই এখন দিয়ে চলছে, আবার এক পাহাড়ে যারা গাড়ি চালাবে না, তাদের চোখ কান হাত নাক পা সব সমান রাখতে, একদম একদম, না এটা গল্প শেষ। মানে টোটালটা আইডিয়ার উপরে করতে হবে। হ্যাঁ, আমরা আবার কলকাতার দিকে যাবো গাড়ি নিয়ে, আমরা কেস খাই, ওই বারবার সিগন্যাল, বারবার। আমরা এই গাড়িতে করে শিলিগুড়ি থেকে আসলাম শিটংয়ে, রাস্তায় খুব সুন্দর একটা ভিউ দেখছি, তাই আমরা দাঁড়ালাম এখানে। এই দাদা আমাদের ড্রাইভার সাহেব। গাড়িও ছাড়ছি না খেতে, মোটামুটি দেখলে তুই দেখে দিবি, এই যে বাড়িগুলো দেখতে পাবি। লাল ড্রেস পরে আছে
এই হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে, আমার শালি, বাড়ি হরিরামপুর। একেও আমরা সাথে নিয়ে এসেছি আমাদের সাথে ট্রিপ করানোর জন্য, ঘোরানোর জন্য। এই যে দূরে দেখছেন পাহাড়, মনে হচ্ছে মেঘের সাথে পাহাড় গিয়ে স্পর্শ করছে। দুর্দান্ত ভিউ, খুব সুন্দর। পাহাড়ের সৌন্দর্য একটা আলাদাই, বারে বারে পাহাড় মনকে টানে। আমার কিন্তু সমুদ্র থেকে পাহাড় বেশি ভালো লাগে। পাহাড়ের সৌন্দর্যটা একদম অন্যরকম। এক একটা জায়গায় এক এক রকম সৌন্দর্য, এক এক রকম ভিউ। মিন্টুদা দেখাচ্ছে সৌরভকে কি, এই যে উপরে দেখো বাঁদর বসে আছে দেখাচ্ছে। আমি একটু ভিড় নিচ্ছি, এই যে গাছটাকে একটু নাড়িয়ে নাড়লাম। গাছের মধ্যে এক ধরনের ফল আছে, ছোট ছোট, জানি না কি ফল আছে। মিন্টুদা আর আমি একটু নাচ করছি। আমরা সাথে একটা ছোট বক্স নিয়ে গেছিলাম, ওই বক্সটা বাজিয়ে গান হচ্ছে, আর তার তালে তাল মিলিয়ে আমরা একটু নাচছি। বেশ ভারী মজা হচ্ছে, আনন্দ হচ্ছে একটু। মিন্টুদা কিন্তু খুব সুন্দর নাচতে পারে, খুব সুন্দর নাচছে। শিটং 3-তে এসে পৌঁছে গেছি, গাড়ি থেকে নামলাম, নেমে একটু পায়ে হেঁটে সামনে এগোতে হবে। পায়ে হেঁটে যাচ্ছি সামনে কমলা বাগান দেখার জন্য। দেখা যাক কেমনি কমলা দেখা যায়, কমলা বাগান কেমন আছে, গাছে কেমন লেবু আছে। উপর থেকে পায়ে হেঁটে আমরা নিচে নামছি কমলা বাগানে যাওয়ার জন্য, কমলা গাছ দেখার জন্য। অরেঞ্জ লেবু। মানে নিজের জীবনে কাজ ছাড়া অন্য কিছু বুঝি না। কোনোদিন আমি ঈদ বকরিদ ছাড়া, মহরমে দশমী ছাড়া কোনোদিন আমি কাজ ছুটি করি না। কিন্তু দাদার দোকানে থেকে, মেঘালয় থেকে দাদা ঘোরার জন্য এই শিলিগুড়িতে নিয়ে এসছে ঘোরার জন্য, শিটংয়ে নিয়ে এসছে ঘোরার জন্য। পাহাড়ের উপরে আশা করা যায়, আমি টোটোওয়ালা হলেও মানে আমার কপালে হয়তো ছিল না, দাদার এখানে ঢুকেছি বলে মানে ফ্রি দিতে যাচ্ছি গ্রামে গ্রামে। আর দাদা বললো চল 2 দিনের জন্য তোমাকে ছুটি করতে হবে, 2 দিন তোমাকে ছুটি করতে হবে। আমি ভাবলাম যে জীবনে তো অনেক পয়সা কামালাম, অনেক খরচা হলো, অনেক জীবনে কষ্ট করলাম, চল 2 দিন ঘুরে আসি। তাই 2 দিন ঘুরলাম ঠিকই, কিন্তু 2 দিনে যদি আমি 500 করে 1000 কামাতাম, তো আমি 5000 খরচা করেও এরকম দেখতে পেতাম না, এই আনন্দ পেতাম না। এত দূরে এসেছি, একদম শেষ পাহাড়ের উপরে এসেছি, আমরা বই সিনেমায় দেখতাম, সে উপরে এসেছি, এসে সব দেখতে পেলাম। তারপরে আমাদের সাথে এসছে সৌরভদা, ভাবি এসছে, রিয়া এসছে, আমার সোন বহিনী এসছে, ইসমাইল ভাইও এসছে, তারপরে কী নাম আছে, আফজাল এসছে, হ্যাঁ অনেকে এসছে। যাই হোক, আমি জীবনে মানে পয়সা ছাড়া কিছু বুঝতাম না, পয়সাই পয়সা, কিন্তু পয়সা কামে আমার কোনো লাভ হলো না। যাই হোক, এই জীবন সার্থক হয়ে গেল। পাহাড়ের উপরে এসেছি, সব থেকে কমলা লেবু বাগান দেখলাম, আর পাহাড়ের উপরে লাস্ট এসেছি, এই বলে আমি শেষ করলাম।